আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি দুইটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। যেই দুইটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি বিশেষ ফজিলত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন, আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুইটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি এই আমল কিভাবে করতে হয় এবং এর ফজিলত কি তা সঠিকভাবে জানতে পারবেন। প্রথম আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার ফজিলত আমল। সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ হচ্ছে তওবা, ফিরে আসা। আর সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, অর্থাৎ সকল ইস্তিগফারের নেতা সেটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, শুধু একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, যে ব্যক্তি ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তোমাদের কেউ ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে, মানে সাইয়্যিদুল ইস্তিগফার আমল করলে, অতঃপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারের বাংলা উচ্চারণ হচ্ছে এখানে। যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও আমল করতে পারেন। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কথাগুলো, অর্থাৎ যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলায় দৃঢ় প্রত্যয়ের সাথে, মানে আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে বলে, আমল করে, এবং সন্ধ্যা হওয়ার আগে ওই দিনেই যে ব্যক্তি মারা যাবে সে বেহেশতবাসী হবে। আর যে ব্যক্তি রাত্রিবেলায় তা আন্তরিকতার সাথে বলে, অর্থাৎ আমল করে সাইয়্যিদুল ইস্তিগফার, এবং সকাল হওয়ার আগেই যদি মারা যায় তবে সেও বেহেশতবাসী। আমলটি কিভাবে করবেন? বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো, কেননা ইহা জান্নাতে প্রবেশ করার জন্য একটি বিরাট ওসিলা বা বড় একটি আমল। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দেবেন। আপনার কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না, সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, দেখুন, যে দোয়া পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহসমূহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে, মানে এই দুনিয়ার বুকে, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে, মানে এই যে ছোট্ট দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি যে ব্যক্তি আমল করবে, তার গুনাহ সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন, মহান আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সমুদ্রের মধ্যে যত পানির ফেনা আছে, এই সমস্ত পানির সমপরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। দোয়াটি হলো এই দোয়াটি আমল করতে আপনার তেমন কোনো সময় ব্যয় হবে না। আপনি খুব সহজেই দোয়াটি আমল করতে পারবেন, যেহেতু ছোট্ট এই দোয়াটি। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটি রয়েছে তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে, পৃষ্ঠা নং 184। এখানে অর্থ দেখুন: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সুমহান, মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই। আমলটি কিভাবে করবেন? সকাল ও সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে আপনি এই দোয়াটি আমল করতে পারেন, কেননা এই আমলটিতে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুইটি আমল খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।